ফ্রেন্ডস, আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা রান্নার আমি ভিডিও দেখাতে। তো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব মাছ। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমার একটু দেরিও হয়েছে আজকে ছুটির দিন। আজকে একটু অসুবিধাও হয়েছিল, সকাল দিকটা একটু কাজ ছিল বাড়িরও অনেক, তো সেগুলো সেরে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে রান্না করব আমি ট্যাংরা মাছের পাতলা করে ঝোল করব। তো চলো আমার সাথে থাকো তোমরা, আমি মাছগুলো ভেজে নিই। দেখো এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নেব। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি মশলা পিষে নিয়েছি। এইদিকে মাছগুলো আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। তো চলো এরপর দেখাবো তোমাদেরকে কীরকমভাবে আমি বানাচ্ছি ঝোলটা, তো দেখতে থাকো। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট। এরপর আমি কড়াইয়ে তেজপাতা দেব। তেজপাতা ফোড়ন দিয়ে এই মশলাটা যেটা আছে এটার সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো বা সব আমি দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, আমি সব মশলা দিয়ে দিয়েছি মাছের ইয়েটার মধ্যে, যেটা আমি বললাম তোমাদেরকে যে আমি মাছের ইয়ে করবো, পাতলা করে ঝোল করবো। তো একটু আদা রসুন, পেঁয়াজ বাটা আর জিরে গুঁড়ো, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু দিয়েছি একটু হালকা ওই আমার একটা সিক্রেট মশলা থাকে, সেটা আমি দিয়েছি। তো চলো বাকিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাতে আমি আলু দিয়ে দেবো। সেদ্ধ করা আলু আমার আগের থেকেই রাখা আছে, সেটা আমি দিয়ে জল দিয়ে মাছের পিসগুলো দিয়ে আমি এটা একটু 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমার মাছের ঝোল প্রায় মোটামুটি রেডি হয়ে আছে। একটু ফুটে গেলে আমি এটাকে নামিয়ে দেব। আচ্ছা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। টাটা, বাই বাই।